সো গাইজ আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে ফার্স্ট টাইম ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আশা করছি ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আমরা যাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই। লাঙ্কাউই দুইভাবে যাওয়া যায়, একটি হচ্ছে জলপথ, অন্যটি হচ্ছে বিমান পথ। আর আমরা যাচ্ছি জলপথে। বলতে না বলতেই আমরা চলে আসলাম ফেরিঘাটে। ফেরির জন্য অপেক্ষা করছি, দেখতেই পাচ্ছেন ফেরি আছে পানি নাই, আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা উঠে গেলাম ফেরিতে। ফেরিটা কিছু দূর যাওয়ার পর সামনে দেখি নীল পানি, তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম সাগরের মাঝখানে বিশাল বিশাল পাথরের পাহাড়। প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যই আমরা নদীপথে আসছি। শরীরে ঠান্ডা বাতাস আর প্রকৃতির কি সুন্দর দৃশ্য, দেখি মনটা ভরে গেল। কি অদ্ভুত প্রকৃতি, পাথরের টুকরো পেনার মতো সাগরের মাঝখানে। যদি কেউ লাঙ্কাউইতে আসতে মন চায় তবে আমি বলবো এয়ারলাইন্সে না এসে আপনারা নদীপথে আসবেন, তবে এই প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এয়ারলাইন্সে আসবেন, আপনাকে 1 ঘন্টাতে লাঙ্কাউয়ে পৌঁছে দিবে, তবে আপনি প্রকৃতির এই দৃশ্যটা কখনো উপভোগ করতে পারবেন না। এতক্ষণ তো আপনারা কেউ আমাদেরকে দেখেন না, সেজন্য ক্যামেরাম্যানকে বললাম ভাই আমাদেরকে একটু দেখান। যাই হোক, সবাই একসাথে ক্যামেরা বন্দী হয়ে গেলাম। দেখেন সবাই একসাথে প্রকৃতির দৃশ্য উপভোগ করতেছে। তাহারি মাঝে আমার আপু এবং ভাইয়া প্রকৃতির মাঝে একদম হারিয়ে গেছে। আর এখানে আমাদের ফেরি যাত্রা শেষ। এখন আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। রুম থেকে বিশ্রাম নিয়ে আবার বের হয়ে গেলাম স্কাই কেবল কারের উদ্দেশ্যে। সেখানে অনেক জ্যাম থাকে, সেজন্য একটু আগে আসার চেষ্টা। এসেই দেখি কি এক অবস্থা, যে কেউই হোক আমাদেরকে তো টিকিট কিনতেই হবে। এদিকে টিকিটের জন্য বাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। এদিকে 1 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো ভাইয়ের কোনো খবর নাই, টিকিট আসবে কি আসবে না। এখন তো আর সহ্য হচ্ছে না, কি করবো, সেজন্য এদিকে আমি চলে গেলাম কেবল কার দেখতে। নিচ থেকে দেখতে তো কতই সুন্দর লাগে, অনেক উঁচু। যাই হোক, অনেকক্ষণ পরেই টিকিট পেয়ে গেলাম। একটু পরে আমরা কেবল কারে উঠবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে উঠে গেলাম কেবল কারে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। কত সুন্দর ভিউ, দেখে তো মন ভরে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা লাইন, একটা নিয়ে যায় অন্যটা নিয়ে আসে। অবশেষে আমরা উঠে গেলাম এবং আমরা ব্রিজের উপর হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি পরিবেশটা কত সুন্দর। আরেকটা কথা হচ্ছে, এখানে শাহরুখ খানের ডন মুভি শুটিং করা হয়েছে। একটু পর উপরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা ওখানে উঠবো। উপর থেকে নিচ দিকে তাকালে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছেন একদম উপরের কেবল কারটাতে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন। এদিকে আমার ভিডিও এখানেই শেষ। দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, আমাকে ফলো করতে ভুলবেন না। ফলো করে পাশে থাকবেন।